আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশী হিসাবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি একসময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না। এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশী হিসাবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। সেই জায়গায় আমরা যেটা ন্যাশন স্টেটের ধারণা, সেই ন্যাশন স্টেটের ধারণা থেকে আমরা কথা বলতে পারি। যে ইউনাইটেড নেশনসের চার্টার অনুসারে ন্যাশন স্টেটের ধারণা হচ্ছে কোনো জাতি গোষ্ঠীর পরিচয়ে তারা নিজস্ব আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি পায়। তা আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি পাওয়ার জন্য পৃথিবীর বহু জাতি শতবর্ষ ধরে সংগ্রাম করে, আমরাও করেছি। আমরা এই জাতি গোষ্ঠীর পরিচয় হিসাবে পাল বা লক্ষণ সেনের বহু আগে থেকেই এটা আমরা জাতি হিসাবে, আমরা ন্যাশন স্টেট হিসাবে একটাই ছিলাম। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এই ভূখণ্ডের মধ্যে, তবে এই ভূখণ্ডটি কোনো সময় উপমহাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে শাসিত হয়েছে, কিন্তু তারপরেও আমরা নিজস্ব আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য সংগ্রাম করেছি। সেটা ইতিহাস বলে, সেটা ঈশা খাঁর সময় থেকে বলে, তার আগে থেকেই বলে, পরে থেকেও বলে। তবে মডার্ন ন্যাশন স্টেটের ধারণা থেকে স্বাধীন রাষ্ট্রের যখন সংখ্যা গণনা করা হয়, তখন বাংলাদেশ কবে থেকে ন্যাশন স্টেটের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছে, স্টেট হয়েছে, নেশন হয়েছে, সেটা আমরা গুনি 1971 থেকে। কিন্তু তার আগেও আমাদের জাতিসত্তা ছিল, এবং এখন এই জাতিসত্তার মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে, এই টেরিটরির মধ্যে ন্যাশন স্টেট হিসেবে, নাগরিকত্ব হিসেবে যখন আমরা সবাই বাংলাদেশি, তার মধ্যে আমাদের তো কারো কারো বিভিন্ন ধর্ম, বিভিন্ন রকম, এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর লোক থাকবে, সেটা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে কম বেশি 36টার মতো ভাষা ব্যবহৃত হয়, এবং আঞ্চলিক ভাষা হিসেবে বিভিন্ন স্টেটে সবগুলো মিলে প্রায় 1,500 ভাষা আছে। কিন্তু তারা তো 1,500 জাতীয় না, 36টা জাতীয় না। তাদের মধ্যেও এই আদিবাসীর ঘোষণার জন্য কোনো দাবি হয়তো কোনো জায়গায় কোনো স্টেটে উঠে থাকে, আর তারাও সেটা স্বীকৃতি দেয়নি। এখন কথা হচ্ছে আমাদের এই পার্বত্য অঞ্চলে এই দাবি, এবং তাদের সাথে দেশের অন্যান্য অঞ্চলে অন্যান্য উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কে সাথে নিয়ে এই দাবিটা উচ্চারণ করার মধ্যে এবং তাদের পিছনে কি কারণ থাকতে পারে,